নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম আর একটা নতুন রেসিপি। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আজকে সয়াবিন দিয়ে আলু পটলের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। এখানে আমি সয়াবিন সেদ্ধ করে রেখেছি লবণ দিয়ে। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি এবার নামিয়ে নেব। এই তেলের মধ্যে আবার পটলটা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। পটলটাও আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই কড়াইতেই আমি সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা আমার নুন দিয়ে সেদ্ধ করা ছিল, তাই আর আলাদা করে লবণ দিলাম না। সয়াবিনটাও নামিয়ে নিলাম। আবার কড়াইতে দিয়ে দিলাম তেল, এলাচ আর দারচিনি দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্যে। তারপরে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। এই মশলার মধ্যে আছে আমার 4 মগজ, কাজু বাদাম, আদা, জিরে, লঙ্কা একসাথে পেস্ট করা। মশলা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, পটল, সয়াবিন। মশলার সাথে ভালো করে সয়াবিনটা, আলু, পটলটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন। তারপরে দিয়ে দেব একটু গরম জল। ও গরম জলটা ভালো করে একটু মিশিয়ে নেব, নাড়া দিয়ে নেব। দিয়ে দিলাম চিনি, একটু গরম মশলা। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন, আমি আজকে ঘিটা ব্যবহার করলাম না। আমার এই আলু পটল সয়াবিনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন, নতুন নতুন ভিডিও দেখার জন্যে ফলো করে রাখবেন। টাটা।